السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज ईद का खुतबा আজ ঈদের খুতবাও আমি দিয়েছি, তাই এখন আমি সংক্ষিপ্ত খুতবা প্রদান করব। এর জন্য আমি হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি নিয়েছি, যার দিকে আমাদের সর্বদা মনোযোগ রাখা উচিত। তিনি আলাইহিস সালাম বলেন যে মোমেনের সম্পর্ক জগতের সাথে যতটা বিস্তৃত হবে সেগুলো তার উন্নত লক্ষ্যের কারণ হয়, কেননা তার মূল উদ্দেশ্য হয়ে থাকে ধর্ম। অর্থাৎ জগতের সাথে সম্পর্ক এই জন্যই ভালো হয় কেননা সেগুলোর উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য ধর্ম হয়ে থাকে। জাগতিক যে সকল সম্পর্ক রয়েছে সেগুলোর উদ্দেশ্য ধর্ম হওয়া উচিত, অর্থাৎ সেগুলোর পেছনে মূল উদ্দেশ্য ধর্ম হবে। এটি হলো মোমেনের চিহ্ন। আর জগৎ বা এর ধন সম্পদ ধর্মের সেবক হয়ে থাকে। অতএব মূল হলো এই যে দুনিয়া অর্জন বা জাগতিক বিষয়াদি অর্জন যেন মূল উদ্দেশ্য না হয়, বরং মূল উদ্দেশ্য যেন ধর্ম অর্জন করা হয়। জাগতিক অর্জনের উদ্দেশ্য যেন এটি হয় যে আমরা ধর্মের সেবা করব বা আমরা ধার্মিক হব, ধার্মিকতায় উন্নতি করব। জাগতিক বিষয়াদির ক্ষেত্রে উন্নতি শুধুমাত্র ধার্মিক উদ্দেশ্যের জন্যই হওয়া উচিত, নিজেদের পরকালকে ধ্বংস করার জন্য হওয়া উচিত নয়, বরং নিজেদের পরকালকে আরো সুন্দর এবং নিজেদের আধ্যাত্মিকতাকে সুন্দর করার জন্য আমাদের জাগতিক বিষয়াদি অর্জন করা উচিত। তিনি বলেন যে এমনভাবে যদি জাগতিক বিষয় অর্জন করা হয়, এমনভাবে জাগতিক বিষয়াদি অর্জন করা উচিত যেন তা ধর্মের সেবক হয়। যেভাবে কোনো সফরের জন্য বাহন এবং পাথেয় একজন পথিক সাথে নেয়, আর সেগুলোর মূল উদ্দেশ্য অর্জন করা হয়ে থাকে। এই সমস্ত বিষয় যা আমরা সফরের সাথে নেই স্বাচ্ছন্দ্য লাভের জন্য, এর উদ্দেশ্য হয়ে থাকে যেন আমরা ভালোভাবে সফরটা করতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। শুধুমাত্র সেগুলো নিয়ে ব্যস্ত থাকা উদ্দেশ্য নয়। তিনি বলেন যে এই উদ্দেশ্যেই মানুষের জাগতিক বিষয়াদি অর্জন করা উচিত। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, আমরা আমাদের জাগতিক স্বাচ্ছন্দ্য দান করো এবং পরকালের স্বাচ্ছন্দ্য দান করো। তিনি বলেন যে আল্লাহ তাআলা যখন এই শিক্ষা দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এক্ষেত্রেও জগৎকে সামনে রেখেছেন, কিন্তু কোন দুনিয়াকে? প্রথমে জগৎকে রেখেছেন, কিন্তু কোন জগৎকে? জাগতিক স্বাচ্ছন্দ্যকে, যা পরকালের স্বাচ্ছন্দ্যের কারণ হবে। অর্থাৎ এমন দুনিয়া বা জগৎ যেটিকে অর্জন করে পরকালে কল্যাণ লাভ হবে। এমন জাগতিক বিষয়াদি যেন লাভ হয় যা পরকালের স্বাচ্ছন্দ্যের বা কল্যাণের কারণ হবে। সেগুলো যেন আমাদের পরকালে লজ্জার কারণ না হয়। জাগতিক বিষয়াদিতে মত্ত হয়ে পুরোপুরি জাগতিক বিষয়াদি নিয়ে মত্ত হয়ে গেলে পরকালে আমাদের লজ্জিত হতে হবে। তিনি বলেন যে এই দোয়ার শিক্ষা দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মোমেনকে জাগতিক বিষয়াদি অর্জনের ক্ষেত্রে পরকালের কল্যাণ বা পরকালের স্বাচ্ছন্দ্যকে দৃষ্টিপটে রাখা উচিত। আর একই সাথে এই জাগতিক বিষয়াদির মাঝে সেই সমস্ত বিষয়াদি চলে এসেছে যা এক মোমেনের জাগতিক বিষয়াদি অর্জনের জন্য অবলম্বন করা উচিত। অর্থাৎ জগৎকে এমনভাবে অর্জন করো যা অবলম্বন করলে কল্যাণ এবং ভালো হবে। অন্য কোনো সৃষ্টির কারণ যেন তা না হয়। নিজের ভাইদের মাঝে কোনো লজ্জার কারণ যেন তা না হয়। এমন হলে তা পরকালে আমাদের জন্য লজ্জার কারণ বয়ে আনবে। এমনভাবে
দুনিয়ার বিষয়াদি অর্জন করো যা শুধু তোমাকেই কল্যাণ দেবে না, বরং যা মানবতারও কল্যাণ, মানবতাকেও কল্যাণমণ্ডিত করবে। তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের সদস্যদের জন্য যেন তা লজ্জার কারণ না হয়, পবিত্র জীবন যেন হয়, নেকির পথে যেন জীবন হয়। আর যখন এমন জীবন এবং এমন জীবন লাভ করতে পারবে এবং দুনিয়ার বিষয়াদি এই উদ্দেশ্যে অর্জন করবে যেন তা পরকালের কল্যাণের কারণ হয়, তবে তোমরা সফলতা পাবে। অতএব আজ মানব জাতি নিজেদের জাগতিক বিষয়াদি নিয়ে এই মত ব্যক্তি স্বার্থের পিছনে পড়ে আছে। তারা শুধু নিজেদের স্বার্থই উদ্ধার করছে, মানব জাতির প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের এমন অনিষ্টের পরিবর্তে বা এমন অবস্থায় আমাদের পরকাল অর্জনের প্রতি অধিক মনোযোগ দেওয়া উচিত বা অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, যেন আমরা আমাদের ইহ পরকালকে সুন্দর করতে পারি এবং সমস্ত বিপদাপদ থেকে সুরক্ষিত থাকতে পারি। জগৎ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, যেমনটি আমি বলেছি। আল্লাহ তাআলা আমাদের তা থেকে সুরক্ষিত রাখুন। আল্লাহ তাআলা করুন যেন আমরা নিজেদের আমল ও উন্নত বা ভালো করার তৌফিক লাভ করতে পারি, আর এই দিক থেকে দোয়া করারও তৌফিক লাভ করতে পারি, যেমনটি আমি ঈদের খুতবাতে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই এসব কল্যাণ অর্জন করার তৌফিক দিন এবং উত্তমভাবে দোয়া করার তৌফিক দিন, আর সেগুলো গ্রহণও করুন বা কবুল করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.